আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র আশুরার দিন, শ্রেষ্ঠ দিন। ও মা বোনেরা, পবিত্র আশুরার দিনটা কবে, আরবি কত তারিখ, ইংরেজি কত তারিখ এবং সাপ্তাহিক বারটা কী বার পড়বে, সঠিক তথ্যটা আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। তারপর আশুরার দিনে আপনারা রোজা রাখবেন। রোজার বাংলা নিয়তটা সহজ করে আপনাদেরকে জানিয়ে দেব। আশুরার রোজা কি একটি রাখবেন নাকি দুইটি রাখবেন, নবীজি কি বলেছেন আমি আপনাদেরকে বলে দিব। পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন এবং কিভাবে কোন নিয়মে নামাজ পড়বেন, সুন্দর করে সহজভাবে, একদম সহজভাবে নামাজের নিয়ম কানুন বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদেরকে বলে দিব পবিত্র আশুরার দিনে যেই জিকিরগুলা দামি, কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ জিকির, ছোট্ট ছোট্ট এই জিকিরগুলা বলে দিব। আশুরার দিনে যে জিকিরগুলা করলে গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, হায়াতে বরকত হবে, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত হবে। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা ভালো করে শুনুন। পবিত্র আশুরার দিন আপনি কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। আজকের এই ভিডিওর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব পবিত্র আশুরার দিনের ফজিলত, পবিত্র আশুরার দিনের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে জানাবো। তারপরে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে রোজা রাখবেন, নামাজ পড়বেন, আমল ইবাদতগুলা সুন্দর করে বলে দিব। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা, এই একটি ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। বাসা বাড়িতে সুন্দরভাবে একা একা আশুরার দিনের আমলগুলা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে আল্লাহ পাক সাব্যস্ত করেছেন। কারণ এই আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন এই পবিত্র আশুরার দিনে সৃষ্টি করেছেন। এই পবিত্র আশুরার দিনে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, সব ধ্বংস করে দিবেন এই পবিত্র আশুরার দিনে। এই পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ায় এসে 350 বছর কান্না করার পরে যে দিনে তাওবা কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনটা ছিল পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন। পবিত্র আশুরার দিনে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা, কিস্তিটা যদীন নামক পাহাড়ের সাথে লেগেছিল এই মুহররমের 10 তারিখ পবিত্র আশুরার দিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, অগ্নিকুণ্ড হয়ে গেছে ফুলের বাগান, বারদা ওয়া সালামা, ঠান্ডা হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সারাটা শরীর পোকায় ধরে গেছে, পচে গেছে, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইরা ভালো করে শুনুন।
এই পবিত্র আশুরার দিনে হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন। সব থেকে হৃদয় বিদারক, সব থেকে কষ্টের দুঃখের কথা হলো এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে নবীজির কলিজার টুকরা নাতি, আদরের ধন, জান্নাতের যুবকদের সর্দার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমাট গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এ মা বোনেরা ও মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আর অনেক ঘটনা আছে। এই দিনে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন, নবীদেরকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন এই পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিনে। আমরা পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিনের ফজিলতগুলা সংক্ষেপে জেনে নিলাম। এবার আসুন আমরা পবিত্র আশুরার দিনের ফজিলত জানব। প্রথমে আমরা জেনে নিব পবিত্র আশুরার দিনটা কবে। আরবি তারিখ অনুযায়ী মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। মুহররম মাস হচ্ছে আরবি বৎসরের প্রথম মাস। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। প্রিয় মহিলা মা বোন ও মুসলিম ভাইরা, ইংরেজি তারিখ অনুযায়ী এই 2026 সালের আশুরার দিন হলো, এই জুন মাস চলতেছে, এই জুন মাসের 26 তারিখ হলো পবিত্র আশুরার দিন। এই জুন মাসের 26 তারিখ দিন হলো পবিত্র আশুরার দিন। আর সাপ্তাহিক বার পরে শুক্রবার। তাহলে মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আশুরার দিনটা হলো ইংরেজি এই জুন মাসের 26 তারিখ শুক্রবার। এই জুন মাসের 26 তারিখ শুক্রবার দিনটা হবে পবিত্র আশুরার দিন। আশুরার দিনে দোয়া কবুল হয়, বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়, মনের আশা মনের প্রয়োজন পূরণ করা হয়। সব দোয়া চাওয়া আল্লাহ পাক কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা আমার ও মুসলিম ভাইয়েরা, কথাগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এবার আসুন আমরা পবিত্র আশুরার রোজা আমরা কয়টি রাখবো, একটি রাখবো নাকি 2টি রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনাতে এসে দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিনে একটি রোজা রাখে। নবী জিজ্ঞেস করলেন, এই ইহুদিরা তোমরা এই মুহররমের 10 তারিখ রোজা রেখেছো কেন? বলতেছে, আমাদের বনি ইসরাইলের নবী মুসাকে ঈশ্বর আল্লাহ মুহররমের 10 তারিখ আশুরার দিনে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। এজন্য আমরা আনন্দে আমরা রোজা রাখি, ইবাদত করি। আমাদের নবী বলল, ইহুদি তোমাদের থেকে আমাদের বেশি হক, মুসা হচ্ছে আমার ভাই, আমার বেশি হক। নবীজি বললেন, সাহাবীরা রে, আগামী বছর আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায়, আমরা আগামী বছর শুধুমাত্র যে মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবো, একটা রোজা রাখবো, শুধু এমনটা নয়, আমরা আশুরা উপলক্ষে 2টি রোজা রাখবো। নবীজি বলছেন, তোমরা আশুরার 2টি রোজা রাখবে। একটি হলো 9ই মুহররম, 10ই মুহররম। মুহররমের 9 তারিখ রোজা রাখবে এবং 10 তারিখ রোজা রাখবে। প্রিয় মা বোনেরা আমার, ইংরেজি তারিখ অনুযায়ী এই জুন মাসের 25 তারিখ বৃহস্পতিবার রোজা রাখবেন এবং এই জুন মাসের 26 তারিখ শুক্রবার রোজা রাখবেন। এই 2টি রোজা রাখবেন। আপনি বুধবার রাতে সাহরি খাবেন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন। রোজার বাংলা নিয়তটা এভাবে করবেন, সহজ করে বলে দেই। বাংলা নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার,
যারা আশুরার রোজা রাখবে, যে ইমানদার নারী, যে পুরুষ, যে আমার মহিলা মা বোনেরা, আমার ভাইয়েরা, যারা আশুরার রোজা রাখবে, 2টি রোজা রাখবে, নবীজি বলছেন সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। হযরতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আশুরার দিনের রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের, অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, খুব সুন্দর করে সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, তাহলে আমরা রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন, আমরা পবিত্র আশুরার দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে নামাজ পড়ব, নিয়ম পদ্ধতি কি, আমরা কত রাকাত নামাজ পড়ব, ভালো করে শুনুন। পবিত্র আশুরার দিনে 1 নাম্বার যে নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করব। পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদের জামাতের সাথে পড়বেন। মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে নামাজ পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবেই না ছুটে যায়। প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার নামাজ হলো আপনি যে 25শে জুন 26শে জুন যে আশুরার রোজা রাখবেন, রোজা রাখার জন্য যে সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগবেন, আপনি সাহরি খাওয়ার জন্য যখন জাগবেন তখন আপনি সুন্দর করে আপনি অজুটা করে নেবেন। অজুটা সুন্দর করে তারপর কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহ তাআলা হাজত প্রয়োজন পূরণ করে দিবেন। 4 নাম্বার জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার সম্মানিতা মায়েরা, কথাগুলা ভালো করে শুনুন। 3 নাম্বার যে নামাজ পড়বেন আশুরার দিনে, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি সুন্দর করে 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন, 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন, 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা, 2টা উমরার নেকি আমল নামায় দিয়ে দিবেন। 4 নাম্বার যে নামাজ, সেই নামাজ হলো আশুরার দিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত আশুরার নফল নামাজ পড়বেন। কারণ এই আশুরার দিনে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে এই 2 রাকাত নামাজ পড়েছেন। সীমার যখন ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালাবেন, ইমাম হুসাইন বললেন, সীমার, আমার গলার মধ্যে ছুরি চালানোর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন সংক্ষেপ করে। নিয়তটা এই আশুরার দিনের নফল নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র আশুরার দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন।
প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। পড়ে রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। পবিত্র আশুরার দিনে নামাজগুলো আমার মহিলা মা বোনেরা সুন্দর করে পড়বেন। এই আশুরার দিনে এবার নামাজ শেষ করে আশুরার দিনে রাতে আপনি শ্রেষ্ঠ জিকিরগুলা আমার মা বোনেরা করবেন, আমার মুসলিম ভাইরা করবেন। এই জিকিরগুলা করলে কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ পাক তাই দিবেন। জিকির করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করার জন্য বলেছেন। এই জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। এই জিকির বড় দামি, ভাগ্য খুলে যাবে, হায়াত রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। 1 নাম্বার, যেই জিকির করবেন, যেই জিকির করলে যতবার এই জিকিরটি করবেন জান্নাতে ততবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন। দুনিয়ার সব পেরেশানি দূর হবে, জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। গুপ্ত ধনভাণ্ডার আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এটার মধ্যে কি আছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। এত নিয়ামত আছে যা আপনি কল্পনাও করেন নাই। 1 নাম্বার জিকিরটি কমপক্ষে 11 বার, 100 বার করা হলো উত্তম। যদি 100 বার করেন এটা ভালো, কিন্তু কমপক্ষে 11 বার হলেও পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নাম্বার জিকির হলো, যেই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, জিকিরটি ইস্তিগফার। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত রিজিকে বরকত দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই জিকিরটি বেশি বেশি করবেন, দুনিয়ার পেরেশানি দূর হবে, আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক পাঠাবেন। এই 2 নাম্বার জিকিরটিও কমপক্ষে 11 বার পড়বেন। বেশি যদি পড়তে চান 100 বার পড়াটা উত্তম। এই জিকিরটি করবেন। এই জিকিরটি করলে আপনার জীবনের যত পাপ আছে, বড় ছোট জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নাম্বার জিকির হলো, শ্রেষ্ঠ জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকিরটি কমপক্ষে 11 বার, 100 বার পড়া হলো উত্তম। নবীজি 100 বার পড়ার জন্য বলেছেন, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 11 বার অথবা 100 বার করবেন। 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কমপক্ষে 33 বার পড়বেন, উপরে যতবার পারেন ততবার পড়বেন। 5 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান, আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি পড়বেন, এই জিকির করবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দা জিকির করে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকির কমপক্ষে 33 বার, বেশি পড়তে চাইলে 100 বার পড়া হলো উত্তম, কিন্তু কমপক্ষে 33 বার পড়বেন। 6 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির যদি করেন ভাগ্য খুলে যাবে আল্লাহ তাআলার কাছে। এই জিকিরগুলা করার পরে, 6টা জিকির করার পরে তারপর নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই জিকির করলে আল্লাহ পাক, আল্লাহর নামের জিকির করলে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন, একটা দোয়াও ফিরিয়ে দেন না। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আপনার যত সমস্যা, বিপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঋণগ্রস্ত সমস্যা, পেরেশানি, যা কিছু বিপদ আছে বলবেন, সব বিপদ দূর করে দিবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে 2026 সালের পবিত্র আশুরার দিনে রোজা, নামাজ, জিকির, আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।